নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 81 অর্থাৎ 81। এই যে পৃষ্ঠাটি এটি মূলত বাদল দিনে পূর্ণলতা চক্রবর্তী ৭৩ পৃষ্ঠার যে গল্পটি রয়েছিল সেই গল্পের উপরেই কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। এক জায়গায় গল্প এক দু পাতা পরে হাতে কলমে, এখানের বাকি অংশ আবার এক দু পাতা পরে গিয়ে এই ৮১ পৃষ্ঠায় শেষ হয়েছে। তাই এই পৃষ্ঠাটি জানতে গেলে সেই গল্পটি আগে ভালো করে পড়ে নিতে হবে। আগের ভিডিও অর্থাৎ 532 এবং 534 নম্বর ভিডিওতে আমি আগের পৃষ্ঠা সম্বন্ধে আলোচনা করেছি। দয়া করে আপনারা লিংকে গিয়ে দেখে নেবেন অথবা প্লে লিস্টে গিয়ে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এখন শুরু হচ্ছে ৩-এর দাগ। এর আগে ২-এর দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এমন বিচ্ছি দিনেও তোর গান পায় দিদি, বাক্যটিতে একটি প্রশ্ন করা হয়েছে। এমন আরো কয়েকটি বাক্য লিখো। কি হলো ভাই ছর্দি? এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন ৪-এর দাগে, কর্ম এই শব্দে যুক্তবর্ণ ম রেপ যুগে আরো 10টি শব্দ লিখি। এখানে 10টি লিখতে বলা হয়েছে, আমি আরো বেশি করে লেখার চেষ্টা করেছি। বর্ষা, বর্ষাতি, বর্ণ, মূর্খ, গর্ত, তর্ক, সর্প, দর্প, অর্ধ, শর্ত, মূর্তি, প্রদর্শন, দর্শন, আবির্ভাব, দুর্গম, দীর্ঘ, নির্গত, বিসর্গ, চর্চা, মূর্ছা, নির্জন, গর্জন, কর্ণ। এই রকম করে আমি আরো কিছু শব্দ যোগ করেছি। যার যে বানানটা সহজ মনে হবে সে সেই বানানগুলো লিখে দেবে। হয়ে গেল ৪-এর দাগের আলোচনা। ৫-এর দাগের আলোচনা শুরু করছি। আমার পড়া সহজ পাঠে বৃষ্টির কথা রয়েছে, এমন 5টি বাক্য সুন্দর করে লিখি। বর্ষা নেমেছে, গরমি আর নেই, থেকে থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে। এই রকম করে 5টি বাক্য লিখতে হবে। যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থের অন্য শব্দ লিখি। নাচ, নৃত্য, মজা, আনন্দ। আমরা অনেকেই ভাবে এই ধরনের যে দন্তনয় এইগুলোকে যুক্ত বর্ণ বলি, কিন্তু দন্তনয় রিকার, দন্তনয় জফলা সবই যুক্ত বর্ণের অন্তর্গত। আম, আম্র, ঠোঁট, ওষ্ঠ, গান, সঙ্গীত, মেয়ে, কন্যা, বাদল, বর্ষা, পাঁচিল, প্রাচীর। এই পাঁচিলের সময় পাঁচিল বলি, কিন্তু প্রাচীরের সময় প্রাচীর বলি, কিন্তু রফলাটা আমরা উজ্জ্ব করে রেখে দিই। উচ্চারণের সময় সুন্দর করে উচ্চারণ করতে হবে। প্রা উচ্চারণ হলে তবে গিয়েই পয়রফলা আকার আসবে। ৭-এর দাগে, গল্প থেকে খুঁজে নিয়ে বৃষ্টির দিনের মুখরোচক খাবারগুলির নাম লিখি। খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া এবং হালুয়া। এগুলো আমাদের গল্পের মধ্যেই দেওয়া আছে। বিপরীত শব্দ হাসি, কান্না, রোদ, ছায়া, পেছনে, সামনে, আগে, পরে, তেতো, মিষ্টি, মজা, দুঃখ। আমি এর আগের পাতায় আরো অনেকগুলি বিপরীত শব্দ লিখে দিয়েছি, দয়া করে ভিডিওটি দেখে নেবেন এই 532 এবং 534 নম্বর ভিডিওতে। ৯-এর দাগের প্রশ্ন, গল্পটি পড়ে আমি কে তা নিচে লিখব।
গল্পটি পড়ে। গল্পের বাইরেও আরো কয়েকটি আমি উদাহরণ দিয়েছি, আগে গল্পটা আলোচনা করব। বাদল দিনে আমার কান্না পায়, আমি কে? মিনা। মেঘ জল যাই হোক, ঠিক সময়ে অফিস যাব, বাবা। বৃষ্টির দিনে দুপুরে শুয়ে শুয়ে বই পড়ছি, মা। সবুজ পাতার মাঝে ফুটে আছি গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল। গাইতে না জানলেও গানের তালে নাচতে পারি নন্দ। এই ধরনের আরো কিছু যদি আমরা প্রশ্ন অভ্যেস করাই, সেক্ষেত্রে আমরা আমাদের যে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীতে যে গল্প আকারে লেখা আছে, সেখানেও আমরা এই ধরনের প্রশ্ন দিতে পারি, অর্থাৎ আমি কে। আচ্ছা, আমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ে এইরকম কিছু দেওয়া আছে, আমি বাংলায় লিখেছি। আমার 4টি পা আছে, আমার একটি সুঁড় আছে, আমি কে? আমি একটি হাতি। আমার 4টি পা আছে, আমি দুধ দেই, আমি কে? গরু। এইভাবে আমরা এইটার মতো করে আরো অন্য ধরনের লাইন নিয়েও আলোচনা করতে পারি। আজকের মতো আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।